এই ছেলেটার বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা নাই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাপ মা থাকলে মানে দৌড়ে কি বাপ মার কাছে কি বলতে পারে, আর তাও নেই। কতটা কষ্ট ভাই আপনারা নিশ্চয়ই জানেন। সো গাইজ আমাদের আকিল ভাই এখন এদের ইন্ট্রো নেবে। ভাই করে হাই করে দাও তো, হাই করে দাও। খুবই ভালো লাগলো রাজু ভাইয়ের কথা শুনে, মনে খুবই কষ্ট হলো যে এত কষ্টের মাঝখানে একটা সাধারণ গ্রাম থেকে এত দূর দূরে এগিয়ে যেতে পারছে। মানে কি বলবো কি ভাই, আমি তো ভিডিও করি, আমি ধরো 4 বছর থেকে ভিডিও করছি, 4.5 বছর হয়ে গেল। তো সাকসেসফুল পেয়েছি আমি মোটে 5 থেকে 7 মাস হচ্ছে। তো এত পরিশ্রম হয়েছে। একটা কথা, যারা মানে কি যে ভাবেন যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিডিও বানায়, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে মানে কি ভাষা খারাপ করায়, একটা কথা হচ্ছে যে ভিডিও, কমেডি ভিডিও একটু মানে কি একটু ভাষা খারাপ হবে। আর এরা যে পড়াশোনা করে না তা নাই, পড়াশোনা সবার ডবল টিউশনে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। সবাইকে এই স্কুলে ভর্তি করারও আছে। আপনারা হয়তো জানেন না, কমেন্টও অনেকজনাই বলেন যে পড়াশোনা করে কি না করে, শুধু দেখি ভিডিও করে। তো আপনারা রিয়েলটা কিছু জানে না। তো রিয়েল এই ব্লগে জানা যায়, যা ব্লগেই সবকিছু বলা যায়। তো এরা সবাই ডবল টিউশনে নিয়ে আছে। এখন লকডাউন, স্কুল খোলা নেই, এখন যেহেতু ভর্তি চলছে সবাইকে ভর্তি করেছে, ইংলিশ মিডিয়ামেও সবাই ভর্তি হয়ে গেছে। তো আর কি বলবো, আর তো থ্যাংক ইউ ভাই এই ভিডিওটি করার জন্য, এবং আমাদের এত সুন্দর করে কথাগুলো বললে বা মূল্যবান সময় দিল। যে ইংলিশ মিডিয়ামে একজন সাধারণ ছেলে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে গেলে অনেক টাকা পয়সা করেছে। আমরা যেটুকু জানি যে যারা হাইফাই চাকরি করে, যার বাপ মা, তারাই শুধু ইংলিশ মিডিয়ামে চান্স পায় বা ইংলিশ মিডিয়ামে ভর্তি করার একটা সাহস পায় যে পরবর্তীতে আমি টাকা খরচ করতে পারবো কিনা। তো ভাইয়ের মনোবল শক্তিটা আছে বলেই এতগুলো ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে পেয়েছে, নিজের খরচায় সবকিছু দায়িত্ব ভার নিয়ে নিয়েছে। আজকে আমি এটা বলতে চাইছি যে আজকে আমার পাড়ার প্রচুর ছেলে আছে, ঠিক আছে, প্রচুর ছেলে আছে, প্রচুর ছেলের মানে কি দায়িত্ব আমি নিতে পারতাম। তো সেরকম ধরনের ছেলেদের দায়িত্ব নিইনি। যাদের মাথায় ছাদ নেই ঠিক তাদের ঘরে আমি পেরে খেলাই দিকে। এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি একটা জায়গায় পৌঁছাই মামাই দিকে। তো এটা শুনে খুবই আমার কষ্ট লাগলো যে এই যে ভাইয়ার যার বাপ নেই সেই জানে যে কতটা কষ্ট। আমি ধরো ছোট থেকে ইনকাম করতে শুরু করছি, জানি আমি কতটা কষ্ট। যে যাদের টাকা পয়সা না থাকে, 1 টাকা যদি না থাকে, যতই তোমার হাতে টাকা পয়সা যাই হোক না কেন, তোমার আত্মীয় ভাই বন্ধু যাই হোক, 1 টাকা যদি না থাকে, কেউ কোনোদিন তোমাকে হেল্প করবে না যে তুই খেয়েছিস কিনা, কি করছিস। তোমার কিন্তু এমন একটা কথা বলবে না, তোমার মন বুক কন করবে, বুঝলে। তো এই ভাইয়ের কথা শুনে খুবই এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা হচ্ছে, এই ছেলেটারও বাবা নাই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমি এই ছেলেটাকে কাজে নিচ্ছি যাতে এর ফ্যামিলিটাও আমি দাঁড় করাতে পারি, বা এই ফ্যামিলি মানে কি এদের ফ্যামিলিতে আমি কিছু করে দিতে পারি, বা এদের লাইফে কিছু করে দিতে পারি। তো এর জন্য মানে কি এদের জন্য সহজন বেশি দোয়া করে। আরেকজন আছে ধকলা, এই ধকলা, এই যে এই যে যাদের মা নেই তারাই জানে ভাই কষ্ট হয় না তোমার। সত্যি বিশাল কষ্ট হয়েছে আমার কথাগুলো শুনে 3 দিনের, যে এত কষ্টে এরা মানুষ হয়েছে। আর মানুষের তো বাপ মা নেই, যারা নেই তারাই জানে যে বাপ মা থাকলে কত কষ্ট হয়। আর ভিডিও করে অনেকগুলো তো খারাপ কথা বলে, ভাই বলে না, তখন একটা বাপ মা থাকলে মানে দৌড়ে কি বাপ মার কাছে কি বলতে পারে, আর তাও নেই। কতটা কষ্ট ভাই আপনারা। এনার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আপনারা একটুখানি দোয়া করবেন যে আমরা যেন আরো বড় হতে পারি, বা আরো এগিয়ে যেতে পারি, বা এই ছেলেগুলোদের ভবিষ্যৎ গড়ে দিতে পারি, যে এই ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি। যেদের দায়িত্ব আমি নিয়েছি এদের মানুষের মতো মানুষ করতে পারি। আর এইটুকু দোয়া করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভারতবাসী, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ড, আমরা আজকে চলে এসেছি সে মনা ভাইদের সঙ্গে দেখা করতে, রাজু ভাইদের সাথে। তো এখানে রাজু ভাই চ্যানেলে যারা
সদস্য আছে, মেম্বার আছে, সকলে এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে যারা অ্যাক্টিং করে তারা এখানে সকলেই দাঁড়িয়ে আছে। এখানে সবার সাথে আমি পরিচিত হব, কি নাম, কোথায় বাড়ি এবং কি করে এবং ফিউচারে কি করতে চাই, সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাই। তো প্রথমে আমি জেনে নেব আমাদের ভাই, একে সবাইকে চিনো তোমরা। এর নাম হচ্ছে, তোমার নামটা কি ভাই বলো? আমার ভিডিওটার নাম হলো ড্রাম। ড্রাম। তোমার আসল নাম কি? সেলিম মন্ডল। সেলিম মন্ডল। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 7-এ। ক্লাস 7-এ পড়ো। আচ্ছা ঠিক আছে। তোমার অ্যাক্টিং করতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে আমার। আর কোন কোন টাইমে তুমি ভিডিও শ্যুট করো? কোন টাইমে তো সকাল বিকেল। পড়াশোনা করো তো মাঝে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো আর ভালো করে ভিডিও করো, যাতে আরও দূরে এগিয়ে যেতে পারো। আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল হোক, সকলে আমরা চাই। আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভালো অ্যাক্টিং করছে, খুবই ভালো লাগে ভিডিও। তো তোমার একটা পপুলার একটা ডায়লগ শোনাও আমাদের দর্শকদের জন্য। এ তো খুব কপ চাইছে, দেখে দুমড়ি দেবো, তুই ভ্যা ভ্যা করবি। অসাধারণ, মুখে বলা যাবে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এখানে আমাদের সে আগে থেকেই এই ভাইটে মেয়ে সাজতো, তো এই ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা জিজ্ঞেস করব। তো ভাই, তোমার নাম কি? সাইফুল শেখ। সাইফুল শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। ক্লাস 5-এ পড়ো। তো তুমি মেয়ে সেজে ভিডিও করো, তোমাকে গ্রামগঞ্জে কেউ কিছু লাড়ে না? প্রথম তো কিছু বলতো? হ্যাঁ, প্রথম বলতো বেকার, ভিডিও করিস না, এরকম বলতো। এখন ভিডিও করে তোমার কেমন লাগে? ভিডিওতে দেখে খুব ভাইরাল হচ্ছে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। এরকমভাবে ভিডিও করো, আস্তে আস্তে আগে যেতে পারবে। দোয়া করছি তোমরা সবাই ভালো একটা জায়গায় পৌঁছাবে। এই ভাইটা, তোমার নাম কি ভাই? আমার ভালো নাম রাকেশ মল্লিক। তোমার এই যে ভিডিওতে থাকে এই নাম কি? মুখ গ্যাস। মুখ গ্যাস। তো মুখ গ্যাস আমি এখনও পাইনি, ঠিক আছে। তো খুব ভালো লেগেছে ভাইটার কথা শুনে। তো তুমি কোন টাইমে ভিডিও করতে আসো? আমার টাইম দেওয়া হয়েছে ওই সকাল 10টা থেকে 2টোর মধ্যে ভিডিও, তারপর সকালে 6টা থেকে প্রাইভেট যায়, রাতে পড়ি। আচ্ছা ঠিক আছে। তোমার একটা ডায়লগ বলো, পপুলার ডায়লগ, যেটা তোমার খুব ভালো লাগে বা মানুষ তোমার সেই ডায়লগটা পছন্দ করে, এমন কি ডায়লগ আছে তোমার? আমার ডায়লগ আমার প্রথম ভিডিওরই বলবো, বৌদু আমি মুখ গ্যাস, কোন ধার দিয়ে যাবো। খুব ভালো লেগেছে। তো এই ভাইয়ের আমি নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, তাই না? কী নাম যেন ভাই তোমার? সাইফুল শেখ। সাইফুল শেখ। দেখতে পাচ্ছ ভাই, খুবই সুন্দর মানুষ, কালো হলে খারাপ না, ঠিক আছে, কিন্তু এর ভিডিও অ্যাক্টিং করাটা খুবই ভালো লাগে আমার। মেয়ে সাজে যে ঝগড়া করে না, ঝগড়া যে দাঁত খিটিমিটি করে যে ঝগড়া করে, অসাধারণ লাগে, ঠিক আছে। তো এখানে আমার একটা ছোট্ট বোন, কিউট, ঠিক আছে, নতুন জয়েন্ট হয়েছে এই চ্যানেলে, তো খুবই ভালো অ্যাক্টিং করে। তো তোমার নাম কি বোন? আমার নাম শিখা। শিখা খাতুন। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 3-তে পড়ি। তোমার অ্যাক্টিং করতে ভালো লাগে? হ্যাঁ। তোমার বাড়িতে কেউ কিছু বলে না অ্যাক্টিং করার জন্য? না। কেউ লাড়ে না তো তোমাকে, সাথে বান্ধবী বন্ধুরা? তো ঠিক আছে, তোমাকে আর বেশি কিছু বলবো না। তো দেখতে পাচ্ছ আমাদের সেই পপুলার ম্যান এবং পশ্চিমবঙ্গের সবার মুখে সে ভাইরাল, সে ডায়লগ আমি বলবো না, এই ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো সেই ডায়লগটি। অসাধারণ লাগে আমার বলে ভুল হবে, সকলেরই, পশ্চিমবঙ্গে যারা এর ভিডিও দেখে এবং দেশের বাইরে যারা ভিডিও দেখে তাদেরও পছন্দ। তো আমি মনা ভাইয়ের কাছ থেকে এর নাম সম্পূর্ণ জিজ্ঞেস করবো। মনা, তোমার নাম কি ভাই? আমার ভিগতে মনা। ভিগতে মনা। আসল নাম? আসল নাম সঞ্জয় মল্লিক। সঞ্জয় মল্লিক। বাহ, অসাধারণ নাম। তো তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। ক্লাস 4-এ পড়ো। তুমি কতদিন থেকে অ্যাক্টিং করো? তাও 5 বছর থেকে? বাহ, খুবই তোমার এক্সপিরিয়েন্স আছে এবং সাহস, দক্ষতা। অনেকজনের ক্যামেরার সামনে আসলে মুখ দিয়ে কথা বেরোয় না, কিন্তু ভাই যে কথাগুলো বলে ভিডিওর মাধ্যমে, তো খুবই সুন্দর লাগে। তো তোমার কোন টাইমে অ্যাক্টিং করতে ভালো লাগে? যখন মন তখনই অ্যাক্টিং করতে ভালো লাগে, তাই না? তো তোমার পপুলার যে ডায়লগ মানুষকে একটু শোনাও, নতুন যে ডায়লগগুলো। ভয় নেই। এই মানুষগুলো এরকমভাবে বলছো, মানুষগুলো হাসছে, কিন্তু হাসতে একটু মানা করো। হাসবা না বন্ধুরা। ঠিক আছে। তো আর কি তোমার পপুলার ডায়লগ আছে? আগে যে ভিডিও করতে সেই হাঁড়িতে করে যে একটা ভাড়া করে কিনে যে মিষ্টি নিয়ে যাচ্ছিল, সেই ডায়লগটা মনে আছে? মনে নেই ভাইয়ের। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এখানে আরেকজন ভাইয়ের সঙ্গে আমি পরিচিত হব। তো তোমার নাম কি ভাই? থিলাথেত। কি শেষ? থিলাথেত। আমি তো বুঝতেই পারছি না কথা, আপনারা বুঝতে পারছেন কিনা বলেন, ঠিক আছে? আমার কিন্তু হাসি চেপে গেছে। তো আরেকবার বলুন ভাই। থিলাথেত। দেখছ, থিলা শেষ, নামের আগে সব শেষ করে ফেলেছে, ভিডিও করার আগে সব শেষ। তো কোন ক্লাসে পড়ো ভাই তুমি? 5-এ। ক্লাস 5-এ পড়ো। তো তোমার আসল নাম কি আছে?
আনোয়ার শেখ। আনোয়ার শেখ, খুব সুন্দর একটি নাম। তো তুমি কতদিন থেকে এই চ্যানেলে ভিডিও করো? 1 বছর। আগে কোনো ভিডিও কোনো কিছু করতে না? তো আরেকজন ভাই, এই ছোট্ট ভাই, এই ভাইয়ের ভিডিও খুব ভালো লাগে আমার। তো তোমার নাম কি ভাই? আমার নাম ঢকলা। ঢকলা, আসল নাম কি? মিরাজুল শেখ। মিরাজুল শেখ। তো তুমি কোন ক্লাসে পড়ো? 5। ক্লাস 5-এ পড়ো। তো তোমার একটা সুন্দর একটা পপুলার ডায়লগ বলো আমাদের দর্শকদের জন্য। হে বস এসেছে হপ্তাটা দে। কি বললে? হে বস এসেছে হপ্তাটা দে। তোমার বসের নাম কি? হ্যাঁ বলো। আমাদের মোনা। মোনা বস। তো এখানে আরেকজন ভাই আছে, একটু সাইডে যাও। তোমার নাম কি ভাই? 090। 090। এটা হলো ব্যাপক নাম, যা মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ফার্স্ট টাইম এরকম নাম শুনলাম। তোমার আসল নাম কি ভাই তাহলে? রাহুল শেখ। রাহুল শেখ। এই নামগুলো তোমাদের বানাই কে? অজব, মানে কি বলবো, যে অবাস্তব নাম। এইসব নামগুলো তোমাদের দেয় কে? আমাদের রাজুদা। রাজু ভাইয়ের সঙ্গে আমরা লাস্টে আলোচনা করব। যে এত সুন্দর অভিজ্ঞতা মানুষ, এতজন দক্ষ মানুষ, যে একজন সাধারণ গ্রামগঞ্জে থেকে এসে এত সুন্দর ভিডিও বানায়, এত সুন্দর মানুষকে ট্যালেন্ট দেয়, মানুষকে আনন্দ উপভোগ করে। তো সেই ছেলেগুলোর নামগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর নাম রেখেছে। তো তোমার একটা সুন্দর একটা পপুলার ডায়লগ বলো। হুজুর এই মাসে সেরকম বাচ্চা কিনা হয়নি, এই 500 টাকা আছে, এই 500 টাকা আমরা নিন। তো হলো, এখানে আসো ভাই। তো তোমার নাম কি ভাই? হাসি। হাসি, আসল নাম? সেলিম শেখ। সেলিম শেখ, বাহ। তো তুমি কোন ক্লাসে পড়ো? 5, 6-এ। ক্লাস 6-এ পড়ো। ও, তুমি কতদিন থেকে এই চ্যানেলে ভিডিও করছো? 5 মাস। 5 মাস। তো ভালো লেগেছে। তো আমি আরেকবার মনার কাছ থেকে আসবো। তো মনাকে তোমার কিছু পার্সোনাল কথা জিজ্ঞেস করা যাবে ভাই? তো মনা ভাই, তোমার এই চ্যানেলে কতদিন থেকে মোট ভিডিও করছো? মানে প্রথম থেকে ভিডিও করছো তুমি? তোমাকে দেখি প্রথম থেকে ভিডিওতে আছো। তার আগে তুমি ভিডিও করতে, তারপর অন্যান্য অ্যাপসের ভিডিও করতে। তো আমাদের চ্যানেলের যে মালিক রাজু ভাই, তোমাদের কি কি উপহার দেয় মাসের শেষে, যেটা সবাই বলা হয় টাকা? কীরকম কি বেতন তোমাদের একটু যদি বলতে। ঠিক আছে, বলতে হবে না তো? ঠিক আছে, এটা আমি জিজ্ঞেস করবো না, এটা অন্যের প্রবলেম। তো এখানে বাড়ির লোককে দেয়, আমাকে দেয় না। তো তোমার বাড়ির লোককে দেয়। তো বাড়ির লোক সন্তুষ্ট তো ওই টাকা পেয়ে? আলহামদুলিল্লাহ, এটা হোক। আর এই ভাইয়ের জন্য সবাই দোয়া করেন, আর গ্রামগঞ্জের ছেলে যাতে একটা ভালো পজিশনে পায়। আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই মনা ভাইয়ের জন্য দোয়া করবেন। এর আসল নামটা মনে নেই, কী যেন বল ভাই? সঞ্জয় মল্লিক। সঞ্জয় মল্লিক। সঞ্জয় মল্লিকের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ রহমতে ভালো একটা পজিশনের জন্য পায়। দেখতে পেলে আকিল ভাই আমাদের কীভাবে ওদের ইন্টারভিউ নিল, তো তোমরা সব কিছু দেখতে পেলে আকিলের ভিডিওতে। মানে আকিল ভাই করেছিল, আমি ক্যামেরা করেছিলাম। ওদের নাম, বাড়ি, কীরকম টাকা পায়, সব বললো। সো গাইস, আজকের মতো এই পর্যন্ত। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।